আসসালামু আলাইকুম। আজকে বানাবো হাতে চাপা পিঠা। এজন্য একটা হাঁড়িতে পানি গরম করে দিয়েছি। রাইস কুকারের ভিতরে কিন্তু চালের গুঁড়িটা সেদ্ধ করে নিচ্ছি। রাইস কুকারের ভিতর চালের গুঁড়ি সেদ্ধ করা খুবই সহজ। সেদ্ধ করে দেখুন একটা গোল আকৃতি করে নিয়েছি। আবার একটা ছোট গোল আকৃতি করে নিয়েছি। এবার লম্বা করে দুটো লেচিকে কেটে নেব। এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে ঘষলে এরকম লম্বা হয়ে যায়। এটা বানানো কিন্তু একদম সহজ আর খেতে কিন্তু পিঠাটা অনেক মজা। আর একটা চাকুর সাহায্যে এগুলো ভাগ ভাগ করে নিচ্ছি। আর এভাবে কিন্তু হাত দিয়ে চাপ দিলেই দেখুন পিঠাটা হয়ে গেছে। আর এজন্যই এর নাম চাপা পিঠা। সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক আর একটা শেয়ার আমার এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে। এদিকে কিন্তু গুড় নিয়েছি আর একটা পুরো নারিকেল কুড়িয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু তেজপাতা দিতেই হবে। তেজপাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর যে হাঁড়িতে রাইস কুকারের ভিতরে যে চালের গুঁড়ি সেদ্ধ করেছিলাম ওই একই পাত্রে পানি দিয়ে পানিটা গরম করতে দিচ্ছি। এর ভিতর দিয়ে দিলাম ধোয়া তেজপাতা। আর এর ভিতর দিয়ে দেবো এখন ওই মিঠাই, মানে গুড় দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে এই পাতাগুলো এখন তুলে নেব। পাতাগুলো রাখার দরকার নেই, তেজপাতার টেস্টটা বের হয়ে গেলেই জাস্ট যথেষ্ট। আর এদিকে এই পিঠাগুলো এখন দিয়ে দেবো, যেহেতু পানিটা ফুটে গেছে। আর আস্তে আস্তে করে পিঠাটা দিতে হবে, না হলে কিন্তু হাতে ছিটে ওঠার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে করে সব পিঠাগুলো দিয়েছি। এবার একটু আলতো হাতে নেড়েচেড়ে দেবো। পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আস্তে আস্তে নেড়েচেড়ে দিলাম, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। উপরে সব পিঠাগুলো কিন্তু উপরে উঠে গেছে। আর এবারে কিন্তু একদম ফুটে গেছে। এই পর্যায়ে নারিকেল কোরানোটা দিয়ে দিলাম। ভালোভাবে নিচের দিকে ঠেলে দিলেই কিন্তু নারিকেলটা একদম মিলিয়ে যাবে। আর এই যে দেখুন লাস্টের লুকটা কতটা সুন্দর। এটা কিন্তু বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, তবে এটার নাম এক একজন এক এক রকমের দিয়ে থাকে। পিঠাটা রান্না কিন্তু আমার করা হয়ে গেছে। এই ঘন বৃষ্টিতে কিন্তু এরকম পিঠা মন্ডা খেতে কিন্তু খুব ভালোই লাগে, তাই কিন্তু এই পিঠাটা আজকে বানিয়ে নিলাম। এবার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার পরিবেশন প্লাস খাবার পালা। এই যে দেখুন উপর থেকে পিঠাটা কিন্তু ফুলে গেছে। আর পিঠার সাইজটা কিন্তু আগের থেকে একটু বড় হয়ে গেছে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঝোলটা এভাবে থকথকে থাকতে হবে। এভাবে ঝোল থকথকে থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে দেখুন একটা বাটিতে বেড়ে নিয়েছি। এটুকু পিঠা, মানে এখানে তো ভাবছেন অনেক পিঠা, কিন্তু এতটুকু পিঠা খেতে কিন্তু আপনার একটুও সময় লাগবে না। 2-3 মিনিটের ভিতরে এক প্লেট শেষ করে নিতে পারবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।